গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো ঘুম থেকে উঠেছি অনেক আগেই। ঘুম থেকে উঠে আমি ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নিয়েছি। আর কালকে রাতে না বৃষ্টি হয়েছিল, তার জন্য সিঁড়ি একদম কি বলবো, চা পাতা যে চা পাতা এমন ভাবে ছালের গুঁড়োগুলো পড়ে সিঁড়ির মধ্যে পড়ে, কেমন যেন হয়ে গিয়েছিল, দেখতে ভালো লাগছিল না। তাই ঘুম থেকে উঠে প্রথমে সিঁড়িটা ভালো করে মুছে অনেক জল দিয়ে ওগুলো পরিষ্কার করে নিয়েছি। তারপর ঘরটাও মুছে নিয়েছি। আমার বর ঘুমিয়েছিল, তো এখন বেডটা গুছিয়ে নিলাম। আর আজকে সব কিছু চেঞ্জ করেছি, বেডশিট, পিলো কভার সব কিছু চেঞ্জ করে নিয়েছি। আর এই যে সুপোটা রয়েছে ওগুলো ঠিক করবো। ঘরটা প্রথমে ঘরটা মুছে নিয়েছিলাম। আর যে টেবিলটা এখনও এখানে রয়েছে, তো সব কিছু গুছাবো। আর দেখতে থাকো পুরো ভিডিওটা। এই যে বন্ধুরা, স্নান সেরে চলে এসেছি। এখনও টিপও পরিনি, সিঁদুরও পরিনি। এই যে তা পরবো। এক্ষুনি স্নান সেরে চলে আসলাম। আর বাইরে কাপড়ও রয়েছে, কাপড়গুলো চেঞ্জ করেছি, বেডশিটটা, বেডশিটটা চেঞ্জ করেছি। আর এই যে শীতল পাটিটা নিয়েছি নতুন, কয়েকদিন হলো এটা নিলাম, কিনে আনলাম। তো সব কিছু গুছিয়ে তারপর উঠোনটা ঝাড়ু দিয়ে স্নান সেরেছি। আর উঠোনটা ঝাড়ু দিতে অনেক সময় লাগে। আর কালকে বৃষ্টি হয়েছিল, রাতে সকালবেলা বৃষ্টি হয়েছে। তো কালকে অনেক ঘাস লেগে গিয়েছিল পিছনে, তো ঘাসগুলো পরিষ্কার করেছি। আর পরিষ্কার করে ঝাড়ু দিয়েছি, দেখতেও এখন খুব ভালো লাগছে। তো চলো দেখাই। এই যে এই পিছন সাইডটা আমি পরিষ্কার করে নিয়েছি। কালকে ওই সাইডটা ঘাস ছিল, তো ওগুলো সব পরিষ্কার করে ঝাড়ু দিয়েছি। আজও ঝাড়ু দিয়েছি। রোজ ঝাড়ু না দিলে ঘাস উঠে যাবে। আর প্রত্যেক দিনে আমি ঝাড়ু দেওয়ার সময় যখন ঘাস চোখে পড়ে আমি এই ঘাসটা উঠে ফেলে দিই। আর এখানে চাঙারি বেঁধেছে ওর পাপা। আমি এখানে কুমড়ো গাছ লাগিয়েছি তাই। আর এখানে কাঁচা লঙ্কাও লাগিয়েছি টবের মধ্যে। কিছুটা কাঁচা লঙ্কা ধরছে, আর সবগুলো তো ধরছে না, কিছু গাছে কাঁচা লঙ্কা ধরছে। আর এই যে এখানে ছোট ছোট চারা রয়েছে। আর এখানে টমেটো রয়েছে। টমেটোগুলো দেখছি পচে যাচ্ছে, তো টমেটোগুলো আজকে নিয়ে নেব। এই যে গাছটা কিভাবে মাচা বেঁধে দিল ওর পাপা। আর এই যে গাছের টমেটো এটা রয়েছে, সবগুলো পেরে নিলাম। কাঁচা লঙ্কা ওগুলো বাজার থেকে নিয়ে এসেছিল, তো কাঁচা লঙ্কার মধ্যে কিছুটা লাল লাল লঙ্কা রয়েছিল, তো এগুলো রোদে শুকিয়ে এমনটা। তো সিঁদুরটা এখন পরে নেব। সিঁদুরটা পরে নিই, তো সিঁদুরটা পরে নেব। আর আমি এই সিঁদুরটা ব্যবহার করি। আর এটার মধ্যে সিঁদুর যে দেওয়ার যে স্ট্যান্ডটা, এটাও রয়েছে এখানে। সেটা সিঁথিতে দেওয়া, তারপর টিপ করার, দুটো সিস্টেমই এর মধ্যে রয়েছে। ভীষণ ভালো। আর এই সিঁদুরটা আমি সবসময় ব্যবহার করি। এই সিঁদুরটা আমার কাছে খুব ভালো লাগে। আমি অন্য সিঁদুর ব্যবহার করতে পারি না, ওগুলোর মধ্যে অনেক বালু, তো আমার কাছে ভালো লাগে না অন্য সিঁদুর। তো এই প্রশান্তের মা তারা সিঁদুরটা আমার কাছে খুব ভালো লাগে। আর সিঁদুরটা অনেক কি বলবো, খুব মিহি সিঁদুরটা, তার মধ্যে কোনো বালু নেই। তো আমার কাছে তো খুব ভালো লাগে এই প্রশান্তের মা তারা সিঁদুর। মা তারা না, তারা মা সিঁদুর। তো আমার কাছে খুব ভালো লাগে এই সিঁদুরটা, আমি সবসময় ব্যবহার করি। আর আমার বিয়ের পর থেকেই আমি এটাই ব্যবহার করছি। আরও ভালো, আরও দামের মধ্যে সিঁদুর আছে, কম রেঞ্জের মধ্যে। এটা এখন হয়ে গেছে 30 টাকা। তো এটাই এখন আমি ব্যবহার করছি। এখন না, আমার বিয়ের পর থেকে আমি এটাই ব্যবহার করছি। আর কালকে বলেছিলাম ওর পাপাকে বাজারে যাবো, কিছু ঠাকুরের জিনিস কেনার আছে, তো আমাকে নিয়ে যায়নি। তার জন্য আমি রাগ করেছিলাম, ওকে সন্ধ্যার সময় আমি চা বানিয়ে দিই কালকে। তার জন্য কী করেছে, আমার রাগ ভাঙানোর জন্য নিয়েছে, এটা নিয়ে এসেছে। তো যাই হোক, বড়ের কাছে ছোট্ট হলেও ওর ভালোবাসা ওর মধ্যে রয়েছে, তো আমি এতেই খুব খুশি। হতে পারে ছোট্ট গিফট, তারপর আমি খুব খুশি এটাকে। তো চলে আসলাম রান্নাঘরে। তো ভাতটা এখন বসিয়ে দেবো। আর কুকারের মধ্যে ভাতটা বসাবো। কুকারের মধ্যে আমি চাল ধুয়ে নিয়ে নিয়েছি। তো আমি ভেবেছিলাম হাঁড়ির মধ্যে ভাত বসাবো, তারপর ভাবলাম না, অনেক দেরি হয়ে গেছে। তো এখানে কুকারে ভাত বসিয়ে আমি সবজিটা কেটে নেব। আবার স্নান করেছি, সব কাজ সেরে এই যে রান্না করে সব কিছু ধুয়ে নিয়ে তারপর আবার স্নান করে আসলাম। এই যে সব কিছু পরিষ্কার করে নিয়েছি। আর এখন দুধটাও গরম করে নিয়েছি। আর এখন হয়ে গেছে বিকেল, এখন ভাত খাবো, খেয়েছি একবার। আর এখন আবার দুপুরের ভাতটা খাবো। আর এই যে বিকেল হয়ে গেছে, 4টা বাজে, এখন ভাত খাবো। তো
মানে আবার স্নান করেছি, এত গরম লাগছিল সব কাজ সেরে, তো আবার স্নানটা করে নিলাম। তো ভাতটা আমি আরও আগেই খেয়ে নিতে পারতাম, কিন্তু আমার বর বাড়িতে ছিল না, গাড়ি নিয়ে বেরিয়েছিল, তো আস্তে আস্তে দেরি হয়ে গেছিলো, তার জন্য ভাবলাম দুজন একসাথেই ভাতটা খাবো, সেই জন্য আমি রান্না করে বসে রয়েছিলাম। আর এখানে আমি আজ বানিয়েছি, অনেক কিছু রয়েছে এখানে, তো এবার সব কিছু সাজিয়ে দিচ্ছি আমার বরকে। তো আমি সাজিয়ে নেব না, আমি এমনিতেই নিয়ে নেব, আমার বরকে সাজিয়ে দিচ্ছি। আর এখানে শসাও রয়েছে, শসা কেটে রেখেছি, তো ওকে প্রথমে ভাতটা বেড়ে দিই, তারপর আমিও নেব। আর একা ভাতটা খেতে ভালো লাগে না। আর এই যে আমি আজকে একা বাড়িতে রয়েছি, আমার পাপাইশোনাও বাড়িতে নেই, আর আমার বড় আসতে দেরি করে, তার জন্য অনেক দেরি হয়ে গেছে ভাতটা খেতে, প্রায় 4টা বেজে গেছে। অনেক কিছু আইটেম, তো ওগুলো সাজাতে সাজাতে অনেক লেট হয়ে গেছে। তো এবার খেয়ে নেব দুজন। আর ভাতটা খেতে না খেতেই জলটাও চলে এসেছে, আর এখন প্রায় সন্ধ্যাই হয়ে যাবে।